হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকের পর্ব নাম্বার 12, আর এই 12 নাম্বার পর্বে যা যা থাকতেছে তা নিয়ে আজকের এই ভিডিওটি। আর এই 12 নাম্বার পর্বটি অনেক স্পেশাল এবং অনেক ইন্টারেস্টেড হতে চলেছে, কেননা এই 12 নাম্বার পর্বে অনেকেরই মুখোশ ফাঁস হয়ে যাবে। অনেকেরই মুখোশ ধরে গোলামের অনেক ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু আগের পর্বে তা কেউ বুঝতে পারেনি। সব কিছু এই পর্বে পুরোপুরিভাবে ফাঁস হয়ে যাবে। তো বন্ধুরা চলেন, এখানে ভালোবাসারও বহিঃপ্রকাশ হতে চলেছে। তো 12 নম্বর পর্ব শুরু করার আগে 11 নম্বর পর্বে কি হয়েছে তা একটু জেনে নিয়ে 12 নম্বর পর্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা যাবে। 11 নম্বর পর্বে দেখা যায় যে শেহজাদ, যাকে সকলে গোলাম নামে চেনে, সে তার মেয়েকে কিডন্যাপ করে। সেখানে গোলামকে তার ফিঙ্গারপ্রিন্ট এবং পাসওয়ার্ড দিতে বলা হয় সুইস ব্যাংকের, কিন্তু সকলেই তো হতাশ হয়ে যায় যে সুইস ব্যাংক যেখানে কোনো সাধারণ মানুষের থাকে না, সেখানে এই কাজের ছেলের কিভাবে সুইস ব্যাংক থাকবে। এ নিয়ে সকলে হতাশার মুখে পড়ে যায়। তারপরে গোলাম আস্তে আস্তে তার সুইস ব্যাংকের পাসওয়ার্ড এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেয়। সুইস ব্যাংকের পাসওয়ার্ড এবং ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে তা পুরোপুরিভাবে ম্যাচ খায় এবং গোলামকে সেখান থেকে বলা হয় যে যাও, তুমি তোমার মেয়েকে এখন ফিরিয়ে পাবে। তারপর অল্প একটু পরে দেখা যায় যে রাতের বেলা গোলামের স্ত্রী বলে যে তুমি কালকে আমার সঙ্গে আমার একটা বার্থডে পার্টি আছে, সেই বার্থডে পার্টিতে তুমি যাবে। গোলামও বলে ঠিক আছে আমি যাব, কিন্তু গোলামকে যাওয়ার পরে সেখানে গোলামকে অপমান করা হয়। সেই অপমানের প্রতিবাদ গোলাম কোনোভাবেই করতে পারছিল না। শেষ পর্যন্ত গোলামকে একটি থাপ্পড় দেওয়া হয়, আর গোলামকে থাপ্পড় দেওয়ার সঙ্গে সঙ্গে তার স্ত্রী সেখানে চলে আসে বলে যে এ আমার হাজব্যান্ড, একে তুমি কেন থাপ্পড় দিলে? তখন সকলেই বলে যে এটি তো তোমার হাজব্যান্ড, কিন্তু এ তো আর এখন তোমার কাছে, তুমি তো একে ভালোবাসো না। তখন গোলামের স্ত্রী বলে যে আমি গোলামকে অনেক বেশি ভালোবাসি। আজকের পর থেকে গোলাম আমার হাজব্যান্ড, আর আজকের পর থেকে আমার হাজব্যান্ডকে কেউ কোনো ধরনের অপমান করবে না। এ শুনে তো সকলের মাথায় চুল খাড়া হয়ে ওঠে। এরপর গোলামের কাছে ক্ষমা চাইতে বলে তার বন্ধু গোলামের কাছে ক্ষমা চায় এবং বলে যে আমার ভুল হয়েছে। এ শুনে গোলাম অনেক খুশি হয়ে যায়, কেননা এভাবে কেউ তার প্রতিবাদ করেনি। তারপরে আবার পরের সিনে দেখা যায় যে গোলাম সে বাসায় আসে এবং বাসায় আসার পরেই দেখা যায় যে গোলাম যেভাবে চেয়েছিল ঠিক সেভাবেই সব কিছু হচ্ছিল, আর গোলাম যেভাবে চায় সেভাবেই সব কিছু হয়। এটি সে ভালো মতোই বুঝতে পেরেছে। গোলাম এবার বাড়িতে আসে এবং বাড়িতে এসে গোলামকে কাজ করতে বলা হয়, কিন্তু গোলামও সে কাজ করতেছিল, কিন্তু কাজ করতে গিয়ে দেখা যায় যে গোলাম সেখানে কাজ করতে যাওয়ার পরে